1757 সালে ঘটে প্লাসি যুদ্ধ। কয়েক শত ব্রিটিশ সৈন্য প্রায় 50,000 স্থানীয় সেনাকে পরাজিত করে। কল্পনা করো, একটি শান্ত ছোট্ট ভারতীয় গ্রাম, মাঠে কৃষক কাজ করছে, বাজারে লোকজন ব্যস্ত। হঠাৎ দূর থেকে আসে অচেনা বাহিনী, লম্বা পোশাক, অদ্ভুত ভাষা এবং এক নতুন শক্তি। তারা কে? কি করতে এসেছে? ঠিক এইভাবেই ব্রিটিশরা 1800 শতকে ভারতীয় মাটিতে প্রবেশ করে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথমে আসে ব্যবসার উদ্দেশ্যে। তারা চায় মশলা, কাপড়, সোনা সব কিছুতেই লভ্যাংশ। প্রথমে হুগলি নদীর তীরে ছোট ব্যবসায়িক কেন্দ্র স্থাপন করে এবং 1700 প্রথম দিকে কলকাতায় স্থায়ী ফ্যাক্টরি তৈরি করে, যা ধীরে ধীরে বাণিজ্য ও অর্থনৈতিক শক্তির কেন্দ্র হয়ে ওঠে। কলকাতা তখন ছোট শহর হলেও বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ স্থান। কোম্পানি এখান থেকে শুধু ব্যবসা চালায় না, স্থানীয় রাজাদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে এবং নিজেদের প্রভাব বাড়ায়। 1757 সালে ঘটে প্লাসি যুদ্ধ। কয়েক শত ব্রিটিশ সৈন্য প্রায় 50,000 স্থানীয় সেনাকে পরাজিত করে। এই বিজয় শুধু কোম্পানির ব্যবসাকে নয়, তাদের রাজনৈতিক ক্ষমতাকেও দৃঢ় করে। ভারতীয় রাজারা ধীরে ধীরে ব্রিটিশদের ওপর নির্ভর করতে শুরু করে। এরপর 1800 শতকের মাঝামাঝি সময়ে ব্রিটিশরা প্রায় পুরো পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বিহার এবং বাংলার কিছু অংশ নিয়ন্ত্রণে আনে। ব্যবসা, রাজনীতি এবং বিচার ব্যবস্থায়ও তাদের প্রভাব বিস্তার করে। 1857 সালের সিপাহী বিদ্রোহ পর্যন্ত ব্রিটিশরা প্রায় পুরো ভারতীয় উপমহাদেশে আধিপত্য স্থাপন করে। এই বিদ্রোহ ব্রিটিশদের সরাসরি রাজতন্ত্রে নিয়ন্ত্রণ স্থাপনের পথ খুলে দেয়। এরপর ব্রিটিশ রাজ শুরু হয়, যা প্রায় 90 বছর ধরে ভারতের রাজনীতি, অর্থনীতি এবং সমাজের সব দিককে প্রভাবিত করে। তাহলে দেখা গেল ব্রিটিশরা কেবল ব্যবসার জন্য আসেনি, তারা আস্তে আস্তে শক্তির খেলা শুরু করে, রাজনীতি দখল করে এবং আমাদের দেশের ইতিহাসের এক নতুন অধ্যায় শুরু করে। আজও কলকাতার পুরনো ভবন, হুগলি নদীর ধারে কোম্পানির প্রাচীন ফ্যাক্টরি সবই সেই ইতিহাসের সাক্ষী। আপনি কি জানতেন এই ইতিহাসের গল্প? নিচে কমেন্টে আপনার মতামত লিখে জানান।